টি-20 ক্রিকেটেও এখন সেঞ্চুরি হয়, নিয়মিতই হয়। এবারের আইপিএলে যেমন এর আগে 4 জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন, অবশ্যই অনেক বড় কীর্তি। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন যে সেঞ্চুরিটা করলেন, সেটা এরপরও স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। একজন ক্রিকেটারের কিভাবে পুনর্জন্ম হয়, একজন ব্যাটসম্যানের, আমি যদি ওইভাবে বলি, একজন ওপেনারের কিভাবে পুনর্জন্ম হয়, সেইটাই যেন এইবারের আইপিএলে দেখিয়ে দিচ্ছেন সুনীল নারিন। কিভাবে তিনি সেই পুরনো দিনগুলো শুধু ফিরিয়ে আনেননি, নিজেকেই যেন ছাড়িয়ে গেলেন। কিভাবে এটা সম্ভব হলো? একজন মানুষের জন্যই কি? দেখুন, রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্স 223 রান করেছেন, সুনীল নারিন সেঞ্চুরি করেছেন এবং এইটা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এই যে এত এত টি-20 ম্যাচ খেলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার এত এত কদর, বিশ্বের সব জায়গার লিগ খেলে বেড়াচ্ছেন, মূলত হচ্ছে কি ওই যে ওপেনার হিসাবে নেমে পিঞ্চ হিটারের ভূমিকা পালন করার ব্যাপারেই তো তার খ্যাতিটা। বোলিংয়ের সেই সত্তাটা তো রয়েছেই, কিন্তু ওই ব্যাটসম্যান সুনীল নারিন কিন্তু হারিয়ে গিয়েছিলেন, বেশ কয়েক বছর ধরে হারিয়ে গিয়েছিলেন। তাকে ওপেনার হিসেবে কনসিডার আইপিএল এর মঞ্চে অন্তত গত 3-4 সিজন ধরে করা হচ্ছে না। এবং খেয়াল করে দেখুন, এইবার যে মানে অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তিনি খেলছেন, সেইখানটাতেও এই ভূমিকাতে আর সুনীল নারিন খুব একটা নেই। নিজে ক্যাপ্টেন ছিলেন, লাস্ট যে দুবাইতে টি10 লিগ হয়েছিল গত নভেম্বর ডিসেম্বরে, সেই জায়গাটাতে তার দল চ্যাম্পিয়ন হয়েছে, তিনি ক্যাপ্টেন ছিলেন, ওইখানে ক্যাপ্টেন ছিলেন হচ্ছে গিয়ে পোলার্ড, কিন্তু তার দল চ্যাম্পিয়ন হয়েছে পুরো সিজনে 8টা ম্যাচের মধ্যে মাত্র 2টা ম্যাচে তিনি ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, সেটাও 7 নম্বরে নেমে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাম্প্রতিক সময় এমন হয়েছে যে সুনীল নারিন 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বরেও ব্যাটিং করছেন। ইভেন যদি আপনি হিসাব করে দেখেন যে বাংলাদেশে যে খেলতে আসলেন বিপিএল, এইবার যে বিপিএল খেলতে আসলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে, সেখানে প্রথম ম্যাচটাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে ব্যাটিংয়েই নামায়নি, তাদের 7 জন ব্যাটসম্যান নেমে গিয়েছিল। তারপরে শেষ 4টা ম্যাচে তাকে ওপেন করিয়েছে, কিন্তু এই ভূমিকাটা তিনি একেবারেই স্বচ্ছন্দ না। সেই আগের তার সেই তেজ, তার সেই ধার ব্যাটিংয়ে একেবারেই নেই। 4টা ম্যাচ খেলে করেছেন মাত্র তিনি 36 রান, 15, 16, 0 এবং 5। সুনীল নারিন কি তাই এই ম্যাচটা যে সেঞ্চুরিটা করবেন, এটা কে ভেবেছিল? না, আপনি বলতে পারেন যে না, এই ম্যাচের আগে সেটা ভাবা গেলেও যেতে পারতো, কারণ এই আইপিএলে তার একটা নতুন করে সেই পুরনো সুনীল নারিন আসলে ফেরত চলে এসেছেন। কিভাবে সেটা? ধরুন, প্রথম এই টিমটাতে কলকাতা নাইট রাইডার্সের তিনি একেবারে ঘরের ছেলে, রেগুলারই খেলেন, যেটা বলছিলাম যে গত 3 সিজন ধরে তো ওপেনিং এর ধারে কাছেও তিনি নেই, মূলত হচ্ছে গিয়ে বোলিং দিয়ে তিনি দলে রয়েছেন এবং সেই বোলিংটা তিনি দুর্দান্ত করছেন, অসাধারণ তিনি করছেন। দলে জায়গা নিয়ে আসলে সে অর্থে প্রশ্ন নেই, কিন্তু অলরাউন্ডার সুনীল নারিন ওই যে ব্যাটিং এ নেমে পিঞ্চ হিটারের ভূমিকায় নেমে প্রতিপক্ষের একেবারে মনোবল গুড়িয়ে দেওয়া ব্যাটিং, সেইটার সুনীল নারিনের কাছ থেকে পাওয়া যাচ্ছিল না। এইবারে যখন তাকে শুরুতে প্রথম ম্যাচটাতে যখন ওপেনার হিসেবে নামানো হলো, তখনও কিন্তু অনেকের ভুরু কুচকে উঠেছিল এবং প্রথম ম্যাচটাতে তিনি সেই আস্থার প্রতিদান খুব একটা দিতে পারেনি, কত 2 রান করে না 6 রান করে, মানে 10-এর আগে তিনি আউট হয়ে গেছেন। কিন্তু এরপরে যত সময় গড়িয়েছে ক্রমশ সেই পুরনো সুনীল নারিন ফেরত এসেছেন। কিন্তু তার ওই পরের ম্যাচটাতে তিনি হচ্ছে গিয়ে 47 রানের একটা ইনিংস খেলেন 22 বলে, তারপরের ম্যাচে হচ্ছে গিয়ে 39 বলে 85 রানের একটা ইনিংস খেলেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, যেটা টি-20 ফরম্যাটে তার হাইস্ট স্কোর। সেই দিনই তিনি সেঞ্চুরিটা পেতে পারতেন, যেটা পাননি, সেটা পেলেন কাদের বিপক্ষে? রাজস্থান রয়্যালসের বিপক্ষে। রাজস্থান রয়্যালসের এইবারের আইপিএল এর শুরুটা কিন্তু দুর্দান্ত এবং তাদের বোলিং লাইন আপও এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী বোলিং লাইন আপদের একটা। এখানে শুরুতে ট্রেন্ট বোল্টের কথা যেমন বলতে পারেন, ঠিক তেমনি স্পিনে মিডল ওভারগুলোতে যুজবেন্দ্র চাহাল এবং রবিচন্দ্রন অশ্বিন, এই দুজন তো চ্যাম্পিয়ন বোলার। অথচ এই ম্যাচটাতে সুনীল নারিন তাদের প্রত্যেককে নিয়ে, স্পেশালি 2 স্পিনারকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলেন। হ্যাঁ, নারিন ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি, প্রথম 12 বলে মাত্র 12 রান করেছিলেন। ইনফ্যাক্ট আমি দেখছিলাম একটা স্ট্যাট যে প্রথম 24 বলের মধ্যে 14টা বল তার মিস হিট হয়েছে। তিনি কিন্তু মিস শট খেলেছেন প্রথম 24 বলের মধ্যে 14টা। তো এরকম একটা নড়বড়ে শুরু, তিনি আউট হয়ে যেতেই পারতেন, যে কোনো মুহূর্তে আউট হতে পারতেন, ওই জায়গাটাতে তিনি লাকি ছিলেন। কিন্তু একটা হচ্ছে গিয়ে লাক থাকাটা এক জিনিস, আর আরেকটা হচ্ছে গিয়ে সেই লাকটাকে কাজে লাগাতে পারাটা আরেক জিনিস। সুনীল নারিন সেটা কাজে লাগিয়েছেন, অসাধারণভাবে কাজে লাগিয়েছেন। 4 ছক্কার একেবারে ফুল ঝুরি বইয়ে দিয়েছেন। ইডেন গার্ডেন্সে তিনি সেঞ্চুরি করছেন। ইনফ্যাক্ট কলকাতা নাইট রাইডার্স, যাদের সঙ্গে হচ্ছে গিয়ে আইপিএল সেঞ্চুরির একটা যোগ রয়েছে, সেঞ্চুরি যোগ রয়েছে বলতে সেই 2008 সালে আইপিএল যখন শুরু হয়েছিল, প্রথম ম্যাচটাতেই কিন্তু ব্রেন্ডন ম্যাককালামের সেই অপরাজিত 158 রানের সেই ইনিংসটা, যেটা একটা কাল্ট ইনিংস, যেটা আসলে পুরো আইপিএল, টি-20, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এগুলোর একটা টোন সেট করে দিয়েছিল, সেই কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে দ্বিতীয় আরেক সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয় গত বছর পর্যন্ত, যেই জায়গাটাতে হচ্ছে গিয়ে আইআর সেঞ্চুরি করেছিলেন। আর
কেকেআরের জার্সি গায়ে থার্ড সেঞ্চুরিয়ান হলেন সুনীল নারিন। এবং সেঞ্চুরিটা তিনি করেছেন কিভাবে? যুজবেন্দ্র চাহাল, যিনি এই টুর্নামেন্টে যার কাছে পার্পল ক্যাপ রয়েছে, হাইয়েস্ট উইকেট টেকার যিনি এই মুহূর্তে, সেই চাহালকে 6-4-6-4 মেরে তিনি 49 বলে সেঞ্চুরিতে পৌঁছে যান। এবং সেঞ্চুরিতে পৌঁছার পর তিনি যে লাফটা দিয়েছেন, যেই সেলিব্রেট করেছেন, সেটাও আসলে মনে রাখার মতো। সেলিব্রেশন কিন্তু আরও একজন করছিলেন, গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সে এই ভারতের সাবেক ওপেনার তিনি ফিরেছেন এবার মেন্টর হিসাবে। এবং এই সেঞ্চুরি করার পর ইনিংস ব্রেকে সুনীল নারিন বলছিলেন যে গৌতম গম্ভীরই তাকে বলেছে যে এইবারে টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স তাকে ওপেনার হিসেবে খেলাবে। সেই কনফিডেন্সটা গম্ভীর তাকে দিয়েছিলেন। নারিনের নিজেরও আসলে এরকম আত্মবিশ্বাস ছিল না। তিনি বলছিলেন যে টুর্নামেন্টের আগে কেউ যদি বলতো যে না অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি থাকবেন, তাহলে এই ব্যাপারটা তিনি জোক হিসাবে নিতেন, কৌতুক হিসাবে নিতেন, মজা হিসাবে নিতেন। অথচ দেখা গেছে যে এই সেঞ্চুরির পরে সর্বোচ্চ রান গেটারদের তালিকায় তিনি রয়েছেন 3 নম্বরে, 276 রান করে ফেলেছেন। তার উপরে শুধু বিরাট কোহলি রয়েছেন এবং রিয়ান পরাগ রয়েছেন। এবং 276 রান শুধু করেননি রে ভাই, 187 স্ট্রাইক রেটে করেছেন। মানে অলমোস্ট 200 স্ট্রাইক রেটে যখন এরকম ব্যাটিং করবেন, এরকম রান পাবেন, প্রতিপক্ষকে তো আর গুড়িয়ে দেওয়ার জন্য, তাদের মনোবল গুড়িয়ে দেওয়ার জন্য আর কি চাই? সুনীল নারিন আজকে যেই ইনিংসটা তিনি খেললেন, সেই ইনিংসটা আসলে খুবই 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 স্পেশাল ইনিংস। এবং সেই 36 বছর, আগামী মাসে তার 36 বছর হয়ে যাবে, এইরকম একজন ক্রিকেটার যিনি নিজেকেও আর ব্যাটসম্যান হিসেবে কনসিডার করছিলেন না, ওই ওপেনারের ভূমিকাতে আর দেখছিলেন না। গত কয়েক বছর ধরেই তাকে হচ্ছে কি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও সেভাবে আসলে দেখা যায়নি। তাকে যখন একজন গৌতম গম্ভীর ওই কনফিডেন্সটা দেন, তখন কিভাবে সেইটা তিনি রিপে করলেন বা করছেন, সেটাই আসলে এই ম্যাচটা আরেকটা ডকুমেন্টারি হয়ে থাকলো। ডেফিনেটলি আমি নিশ্চিত যে ভাই টুর্নামেন্টটা তিনি অরেঞ্জ ক্যাপ নিয়ে শেষ করতে পারবেন না। মানে ওই পার্পল ক্যাপ যেমন হচ্ছে বলছিলাম যুজবেন্দ্র চাহালের, সো সর্বোচ্চ উইকেট শিকারে, সো অরেঞ্জ ক্যাপ নিয়ে সর্বোচ্চ রানের তালিকায় এই জায়গাটাতে তিনি থাকবেন না, তিনি দৌড়ে আছেন। কিন্তু তার ভূমিকাও আসলে ওইটা না। তিনি ওই যে শুরুতে নেমে একটা ক্যামিও নক খেলবেন, সেটা নিজ দলে একটা কনফিডেন্স ছড়িয়ে দেবে, ড্রেসিং রুমে কনফিডেন্স ছড়িয়ে দেবে এবং প্রতিপক্ষের কনফিডেন্স ঘুরিয়ে দেবে। এটাই তো তার রোল। কেকেআরে এই রোলে তাকে দেখা গেছে, আগে দেখা গেছে, এটা 5 বছর 6 বছর 7 বছর আগে সেটা দেখা গেছে। কিন্তু গত কয়েক বছরে নিজেকে তিনি ব্যাটসম্যান সুনীল নারিন আসলে হারিয়েই গিয়েছিলেন। সো সেই কারণেই বলছি, এবারের আইপিএলে এর আগে 4 জন সেঞ্চুরি করেছেন, 4টা সেঞ্চুরি হয়েছে। এবং এইটার চেয়ে ভালো ভালো ইনিংসও যে এবারে আইপিএল হয়নি তা না, কিন্তু সুনীল নারিন যে ইনিংসটা খেললেন সেটা আসলে খুবই 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 স্পেশাল একটা ইনিংস কলকাতা নাইট রাইডার্সের জন্য, সুনীল নারিনের নিজের জন্য। একজন ক্রিকেটার বা তার এই জায়গায় সুনীল নারিনের ক্ষেত্রে যদি বলে একজন ব্যাটসম্যানের, মানে তার যে ব্যাটিং সত্তাটা, সেইটাকে যেভাবে ফিরিয়ে আনলেন, তিনি ফিরিয়ে আনছেন। এবং সেইখানটাতে গৌতম গম্ভীর মেন্টরের যে ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, সেইটাই নিশ্চিতভাবে আরও দেখাচ্ছেন। এইবারে তার পুরো ক্যারিয়ারেই আমি বলছিলাম এটা প্রথম সেঞ্চুরি। টুর্নামেন্টের সামনের অংশে কি হয় সেটা আমরা জানি না, হয়তো বা তিনি আরেকটা সেঞ্চুরি পাবেন, সেটা তার এইভাবে বলে দেওয়া যায় না। কিন্তু নিশ্চিতভাবে আমি বলছি যে সর্বোচ্চ রান গেটারদের ওই জায়গাটাতে, ওই রেসটাতে, মানে প্রপার রেসে তাকে আসলে ফাইনালে গিয়ে তিনি আর থাকবেন না। কিন্তু যেই ব্যাটিংটা তিনি করেছেন, তাতে করে কলকাতা নাইট রাইডার্স তার কাছ থেকে এইরকম ব্যাটিং অন্তত পক্ষে, যে একটা ক্যামিও নক শুরুতে খেলে সেইটাকে মানে আরো প্রত্যাশা করবে। সেই প্রত্যাশাটা ধরেন হচ্ছে গিয়ে আজকে যেভাবে তিনি ডিল করেছেন প্রতিপক্ষ বোলারদের, স্পেশালি যে বলছিলাম 2 স্পিনার চাহাল এবং অশ্বিনকে, এই 2 স্পিনারের 28 বলে তিনি নিয়েছেন 67 রান। যুজবেন্দ্র চাহালের 11টা বলে তিনি নিয়েছেন 33 রান। রবিচন্দ্রন অশ্বিনের ওইখানে 17টা বলে তিনি নিয়েছেন 34 রান। মানে দুইজনের 28 বলে তিনি 67 রান নিয়েছেন। এই দুজনকে তিনি 5টা ছক্কা মেরেছেন, চাহালকে 3টা, অশ্বিনকে 2টো। অথচ এই 2 স্পিনার আইপিএলে এর আগ পর্যন্ত যে মিডল ওভারে 31 ওভার বোলিং করেছেন, সেই 31 ওভার মিলিয়ে তারা মাত্র 5টা ছক্কা খেয়েছিলেন। এইখানে 5 ওভারেরও কম, মানে সুনীল নারিন যে ফেস করেছেন, সেইখানেই তাকে আসলে এই 2 স্পিনারকে তিনি 5টা ছক্কা মেরেছেন। এইরকম 2 চ্যাম্পিয়ন বোলারকে ফাইনালে গিয়ে ট্রেন্ট বোল্টের একটা দারুণ বলে তিনি আউট হয়ে গেছেন 109 রান করে 56 বলে। কিন্তু যে ইনিংসটা খেলেছেন, সেই ইনিংসটা এইবারের আইপিএলের অন্যতম সেরা, অন্যতম ধ্বংসাত্মক, অন্যতম বিস্ফোরক। এগুলো তো রয়েছেই। আমার কাছে যেটা মনে হয়, একজন ক্রিকেটারের ফিরে আসার অন্যতম স্মারক হিসাবেই এই ইনিংসটা থেকে যাবে, সুনীল নারিনের এই বিস্ফোরক ইনিংসটা।